গেলে পূজা পাবে আমাকে তো বলতেই হবে। মা বলে ও মা, মা মা! কোথায় চলেছো জননী? কেন রে বাবা, তুই যে বলি রাজা বিরাটের কাছে যেতে। এ কি জননী, এ সময় গেলে রাজা বিরাট দেবে না, ভক্তির পুষ্পাঞ্জলি। তাহলে কোন সময় যাবো বাবা? শুনতে চাও তুমি? হ্যাঁ বাবা। ওগো জননী, যবে হবে অর্ধনিশি, সেই অর্ধনিশিতে তুমি যাবে বিরাট রাজ্যে। বিরাট রাজ্যকে বিরাটের কাছ থেকে নেবে ভক্তির পুষ্পাঞ্জলি। বল না বাবা। আর কি শুনতে চাও তুমি জননী? বল না বাবা। আরো কি জানো? কি বাবা? তোমা তো না না, আমি কেমন করে বলি মাকে যে তোমার ইয়ে বেশি গেলে হবে না? না না, আমি আমি যে মায়ের সন্তান, আমি বলতে কি পারি যে মা আমার রাজেশ্বরী বেশ ধারণ করে আমাদের সব বুকে থাকে। আমি তাকে কেমন করে বলবো? জননী, বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ খড়গ ধারণ, অর্থনিষ্ঠে বিরাট রাজ্যে খড়গ গমন। না 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 না, আমাকে তো বলতে হবে আমি যে মায়ের দাস, তাই যে আমার কর্ম যুক্তি দেওয়া। এখানে কোনো আমার মায়ার ফল চিন্তা করলে হবে না। মাতা, মাতা, তুমি শুনতে চাও তোমার কি দেশে যেতে হবে? বল না বাবা। মাতা, বৃদ্ধা ব্রাহ্মণী বেশ খড়গ ধারণ, অর্থনিষ্ঠে বিরাট রাজ্যে খড়গ গমন। কি বলি বাবা? আমি বৃদ্ধা ব্রাহ্মণের বেশি, ভিখারির বেশি যাবো সেই বিরাট নগরী। ওগো জননী, তুমি তো মা হতে চাও, তো মা হতে গেলে তোমার বেশ ধারণ করতে হবে, না হলে তুমি তো পুজো পাবে না। তাই জননী, দুঃখ করো না, তুমি বসই সিংহাসনে। আজ তোমাকে না বৃদ্ধা ব্রাহ্মণী বেশ করে দেবে ধারণ। সে বৃদ্ধা ব্রাহ্মণী বেশ ধারণ করে তুমি পৌঁছে যাবে ওই বিরাট রাজ্যে। জননী, বিরাট রাজ্যে। কেন হব যারা কাঙালি, কেন হব যারা কাঙালি, আমি দেবা জগতে জাননি, কেন হব যারা কাঙালি। কাঙালি সাজাবি বাবা। বেশ বেশ, যারা তোদের দুই ভাই বোন কথা মতো মা আমি সাজবো কাঙালি রে। না রে, যে পূজা পাবো না, আমি যে একটু পূজার কাঙালি রে, আমাদের পূজা আদায় করতে হবে, নাহলে মর্তের মানব কেউ আমাকে মা মা বলে ডাকবে না, কেউ মা মা বলে ডাকবে না। কোন পুত্র কি চায় সে মাকে কাঙালির বেশ ধারণ করে? আজ আমি অসহায়, তাই যে আমি তোমার দাস, তাই যে এছাড়া যুক্তি ছাড়া আমার কিছু নেই। তাই যে আর সন্তান হয়ে
তোমার বৃদ্ধা ব্রাহ্মণের বেশ আমি ধারণ করে দেবো মা। বসো বসো এই সিংহাসনে দাঁড়ানি দেবো দেবো তোমার বৃদ্ধা ব্রাহ্মণের বেশ চালিয়ে বসো বসো সিংহাসনে। ও মা সাজো সাজো মা ব্রাহ্মণের বেশ, ওরা পাকাও গো মা ওই মাতারকে। সাজো সাজো মা ব্রাহ্মণ পাকাও গো মা মাতারকে। সাজো সাজো মা ব্রাহ্মণ পাকাও গো মা মাতারকে। ব্রাহ্মণের বেশে মা, ও মা ব্রাহ্মণের বেশে মা, ও মা ওই বিরাতে চল হো মা ব্রাহ্মণের বেশে মা, ব্রাহ্মণের বেশে মা, ওই বিরাতে চল হো মা ব্রাহ্মণের বেশে মা। আর কি নিতে হবে বাবা? তাও বলতে হবে মা। হ্যাঁ বাবা। ও মা সঙ্গে লয়ে মা জীবনে চলো গো মা দিন গেলে। আরে সঙ্গে লয়ে মা জীবনে চলো গো মা দিন গেলে। আরে চুপি চুপি গুটি গুটি চলো আমার মা গো। ও মা ব্রাহ্মণের বেশে মা, ও মা ব্রাহ্মণের বেশে মা, ও মা ওই বিরাটে যাত্রা করো ব্রাহ্মণের বেশে মা। ব্রাহ্মণের বেশে মা, বেশে মা। ও বাবা আর কি নিতে হবে বাবা? তোমার তাও বলতে হবে। হ্যাঁ বাবা। সব এক এক করে যুক্তি আমি বলে দেবো। বসো এই সিংহাসনে, আর তুমি যুক্তি নেবে আর বিরাটে যাবে। আর কি নেবে জানো মা? এটা কি হলো? এটা কি হলো? বুঝতে পেরেছি। তার মানে রক্তা বলতে চাইছে দাদা বল বল আমিও যাবো। না না বলবো, আমি বলবো, কারণ তোর মাথা তো থাকতে পারি না এখন, তাই তো। তোমার সঙ্গে লয়ে মা রক্তাবতী কি করতে হবো মা হলে গতি। আরে সঙ্গে লয়ে মা রক্তাবতী কি করতে হবো মা হলে গতি। আর কিছু নিতে হবে না। তাই এই মুহূর্তে তিনজন একত্র হয়ে পৌঁছে যাবো বিরাট রাজ্যে। তোরা কোথায় যাবি? আমার সঙ্গে তোরা যাস না, আমি একলা যাবো সেই রাজা বিরাটেই খাচ্ছি। কি বললে মা?
তুমি একা একা যাবে বিরাটে? বাহ বাহ, খুব সুন্দর কথা বলেছো। বুদ্ধি চুপচাপ আমরা বলছি, আর শেষ পর্যন্ত আমাদের রেখে একা মা হতে যাবে। খুব ভালো গল্প। আচ্ছা, আমি একটা কথা বলবো। বললে বাবা। তুমি কি একটুও জানো না জরা তোমার চরণ ছাড়ছে আমরা এক মুহূর্তে থাকতে পারি না? তুমি কি জানো না তোমার পদসেবা না করলে এক মুহূর্তে থাকতে পারি না? তুমি কি জানো না তোমার মা ডাক নাচ করলে আমরা থাকতে পারি না? তবে কেন কেন আমাদেরকে ফেলে যাবে বলতে পারো? আমি তো থাকতে পারবো না। আমাদেরকে দেখো, ছোট্ট ছোট্ট ফটকি কেমন টুকরে টুকরে কাঁচছে আর বলছে, ওরে দাদা আমাদেরকে ফেলে মাথা চলে যাবে বিরাট আছে। ওরে রক্তা, নিজ সন্তান থাকতে মা যে যাবে মা হতে বিরাটে। ওকে চলো নি, কদর মিনতি করি, আমাদেরকে নিয়ে চলো, আমাদেরকে নিয়ে চলো। না বাবা, তোদের নিয়ে আমি সেই রাজা বিরাটের কাছে যেতে পারবো না, আমি যেতে পারবো না। জানতাম জানতাম মা, জানতাম আজ পূজার কারণে যেমন তুমি বিরাটে যাচ্ছ, আর চলার কারণে তুমি আমাদের সন্তান ভেবে নিয়ে চলছো, তাই তো? ঠিক আছে ঠিক আছে দালানি, তুমি যাও বিরাট আছে। তবে শুনে রাখো দালানি, তুমি শুনে রাখো, তোমার পোষাতের আশায় না ওই যে দীপিকা আছে, ওই দীপিকে চলো অপেক্ষা করবো। কখন কখন আসছে আমাদের জননী, কখন একটু ভক্তির পুষ্পাঞ্জলি নিয়ে আসবে, সেই পুষ্পাঞ্জলি আমরা ভক্ষণী করবো জননী, ভক্ষণী করবো। যাও যাও, তুমি মা হবার জন্য ওই বিরাট কাছে যাও, যাও যাও। আমার মা চলেছে, আমার মা চলেছে ওই বিরাট দেশে। আমার মা চলেছে, মা চলেছে ওই বিরাট দেশে। ওরে বিরাট, মাঝে যায় তোর ভক্তির পুষ্পাঞ্জলি দিতে, তুই কেন মাকে ফিরে দিস না? ওরে রাস্তা, যদি মাতৃ চরণে দেয় ভক্তির পুষ্পাঞ্জলি রাজা বিরাট, তাহলে কি করবো জানিস রাস্তা? আমরা দুই ভাই বোন না এখানে চুপটি করে থাকবো না, আমরা ছুটতে ছুটতে হবে। বিরাট যাচ্ছে, বিরাট যাচ্ছে কি, বিরাটের দু হাত তুলে নেবো, আশীর্বাদ। ওই বিরাট না যদি পূজা করে, কি বলালি আমার রাজা বিরাট দেবে না ভক্তির পুষ্পাঞ্জলি? এই জরাসুর না এতটা কমি নয়, যদি না তুই দেয় ভক্তির পুষ্পাঞ্জলি ওই রাজা বিরাটে হাতি শালা হাতি ঘোড়া শালার ঘোড়া এক করে প্রধানের আমি শ্মশানে পরিণত করবো। তারপরে ওই রাজা বিরাটের চুলের মুষ্টা ঘটতে টানতে নিয়েছে আমি মাতৃচরণে নিক্ষেপ করবো। তবে এটা আমার প্রতিশ্রুতি নয়, এটা আমার প্রতিজ্ঞা প্রতিজ্ঞা প্রতিজ্ঞা। রক্ত কথাটা শুনেছিস, এটা আমাদের প্রতিজ্ঞা। আমার আরাধ্য দেবতা, আজ আমার দাদা গিয়েছে সাধনার ব্যাধিমলে, এখনো ফিরে এলো না।
আমার দাদার জন্য প্রতিনিয়ত তোমার মন্দিরে আমি মঙ্গল দ্বীপ জ্বালিয়ে যাচ্ছি। আমার দাদা কি আর ফিরে আসবে না? আমার দাদা কি আর ফিরে আসবে না? ভগবান বলো না, আমার দাদা কবে ফিরে আসবে? আমার দাদা কবে ফিরে আসবে? আজ এই মাটির প্রদীপে প্রতিনিয়ত তোমার অঞ্জলি আমি অঞ্জলি দিয়েছি, আজও অঞ্জলি দেব, আজও আমি অঞ্জলি দেব দয়াময়। ওই আমি মাটির প্রদীপে আজ জ্বলেছি আলো, আমার মায়েরই ঘরে, আমার মায়েরই ঘরে আমি মাটির প্রদীপে জ্বলেছি আলো, আমার মায়েরই ঘরে, আমার মায়েরই ঘরে। আমার দাদাকে আমার কাছে ফিরিয়ে দাও দয়াময়। কতদিন হয়ে গেল গিয়েছি সাধনার ব্যাধি মলে, এখনো তো ফিরে এলো না। আমি মৎস্যনগরে তন্ন বিতন্ন করে খুঁজে এলাম, কোথাও দেখতে পেলাম না। শেষ পর্যন্ত এসে রেখে এই মন্দির প্রাঙ্গণ একে স্বদেশটা আজ তোমার দুই নয়ন দিয়ে অস্ত্র বাড়ি ঝরছে। বলো স্বদেশটা, বলো আজ কেন এই মন্দির প্রাঙ্গণ এসে এমন ভাবে ক্রন্দন কর? মহারাজ, আমার দাদা গিয়েছে সেই কতকাল হয়ে গেল সাধনার ব্যাধি বলে, এখনো যে ফিরে এলো না। স্বদেশটা, আপনি কেমন রাজা, স্বদেশটা কেমন আপনার সৈন্য সামন্ত, আমার দাদাকে খুঁজে এনে দিতে পারলো না। স্বদেশটা, তাই তো তুমি এসে শিব সম্বর পাই
আজ মাথা ঠুটে ক্রন্দন করছো। ওগো আমার শিব শম্ভু, আমার দাদা গেছি সাধনার বেদি মিলে, আজ সপ্তম দিন অতিবাহিত হয়ে আজ হয়েছে অষ্টম দিন, কেন এখনো পর্যন্ত ফিরে আসছে? সুদেষ্টা, তোমরা নারী জাতি, তাই তো তোমরা বুক ফুটে কাঁদতে জানো। আমরা যে পুরুষ তোমাদের মতো বুক ফুটে কাঁদতে পারি না, তাই তো আমাদের বুকটা ফেটে যায়, আমরা যে টুকরে টুকরে মরি। তোমার দাদা আমার বান্ধব, তার জন্য কি আমার প্রাণটা কাঁদে না? সুদেষ্টা, তাই তো তুমি আজ মন্দির প্রাঙ্গণে এসে মনে মনে ঠিক করেছো তুমি যাবে সেই দাদার এই অন্বেষণে। না সদিষ্টা না, আজ তোমার যাওয়া শোভা পায় না। তুমি হলে মৎস্য নগরের রানী, তাই এই মুহূর্তে যাও অন্তমপুর মাঝে। প্রয়োজন হলে আমি 700 সৈন্য নিয়ে উল্কার গতিতে ছুটতে ছুটতে যাব, দেখি তোমার দাদা আমার বান্ধবের সন্ধান পাই কি না। জয় শিব শম্ভু। ওই শোনো সুদেষ্টা, আজ তোমার দাদার কণ্ঠস্বর শুনতে পাই ভেসে আসে এই মৎস্যনগরের মাঝে। মনে হয় তোমার দাদা আজ বনানী মাঝ হতে ফিরে আসছে স্বাধীন মৎস্যনগর। জয় শিব শম্ভু। শোনো সুদেষ্টা, তোমার দাদার কণ্ঠস্বর আজ পুনরায় ফিরে আসছে বনানী মাঝ হতে স্বাধীন মৎস্যনগর। বান্ধব, এমন ভাবে কি দেখছো বান্ধব? দেখছে দেখছে শুধু অপমান 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 করেছে? বলো বান্ধব, বলো কে তোমায় এই অপমান করেছে? মৎস্যনগরের রাজা বিরাড়ি, তারই করবি উপযুক্ত বিচার। কে আমায় অপমান করেছে তুমি শুনতে যাও রাজা বিরাট? শুনতে চাই বান্ধব। অপমান করেছে মৎস্যাধিপতি রাজা বিরাট, আর অপমান করেছে আমারই ভগ্নী সতীশনা। বান্ধব, দাদা, এ কি বলছো বান্ধব? আমরা তোমাদের অপমান করেছি? বলো বান্ধব, বলো আজ আমরা তোমাকে কেমন করে অপমান করেছি? বলো বান্ধবী, একটিবারে তুমি খুলে বলো। সাধনায় যাওয়ার সময় তোমাদের আমি কি বলে গিয়েছিলাম? বান্ধব, সেই দিন আমি সাধনার বেদিমূল হতে ফিরে আসবো রাজপ্রাসাদে, সেই দিন নরনারীগণ সবাই জয়ের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে, শঙ্কের ধ্বনি উলুর ধ্বনি হবে, আলোয় আলোকিত হবে রাজপ্রাসাদ। কোথায় কোথায় সেই জয়ের মালা? কোথায় গেল উলুর ধ্বনি, শঙ্কের ধ্বনি? কোথায় আলোয় আলোকিত? রাজপ্রাসাদ যেন অন্ধকার হয়ে আচ্ছা বলো তো বান্ধব, তুমি গিয়েছিলে সাধনার বেদির মধ্যে, তোমার আসার কথা ছিল কতদিন পরে? 7 দিন পর। তাই তো সপ্তম দিন হয়ে অতিবাহিত হয়ে আজ যে হয়েছে অষ্টম। তাই তো বান্ধব, আজ এই মৎস্যনগরের ঝাড়বাতি গুলো সবে নিভে গেছে। প্রজারা এসেছিল শঙ্করধ্বনি উলুধ্বনি করে, তারা সবে জিজারের মতো গৃহে ফিরে গেছে। আর তোমার ভগ্নী নিজ হস্তে গাঁথিয়াছিল মালা, সেই মালা যে শুকিয়ে ম্লান হয়ে গেছে, সেই মালা যে শিব শম্ভুর পায়ে অর্পণ করেছে। বিরাট, আমি ভুলে গিয়েছিলাম আজ অষ্টম দিনে পদার্পণ করেছে। যাও ভগ্নী, আমি বড় ক্লান্ত। এই মুহূর্তে তুমি নিজে হস্তে গিয়ে রন্ধনশালায় গিয়ে রন্ধন করবে। 4টি ভাগ্নে রাজা বিরাট, আমি আর আমার ভগ্নী একই সাথে করিব ভোজন। দাদা, আমি এই মুহূর্তে গিয়ে তোমাদের জন্য পঞ্চ ব্যঞ্জন তৈরি করছি দাদা। যাও ভগ্নী যাও। তাহলে আমি আসি দাদা। বান্ধব, বিরাট, একই দিচ্ছি বান্ধব, একেই বলে ভাই আর ভগ্নী। আজ ভাইয়ের জন্য বোনের প্রাণটা কাঁদবে, বোনের জন্য দাদার প্রাণটা কাঁদবে।
তাই তো আজ তুমি বলেছো ক্লান্ত পরিশ্রান্ত বড় ক্ষুধার্ত। আজ তোমার এই ভোগ নেই, আজ নিজ ছুটতে ছুটতে চলেছে রন্ধনশালায়, নিজ হস্তে করিবে রন্ধন। আরে আমরা সবাই মিলে করিব একত্রে ভোজন। বান্ধব, বিরাট, আমি যে কথায় কথায় ভুলে গিয়েছিলাম, এই তাই বলো তো বান্ধব, তুমি যে গিয়েছিলে সাধনার বেদিমূলে, একেবারে বলো বান্ধব, সাধনার বেদিমূল হতেই তুমি কি ফল লাভ করো? রাজা বিরাট, তুমি শুনতে চাও? হ্যাঁ বান্ধব। সাধনার বেদি বলে বসে এক এক করে সর্বদেবী দেবীকে করেছে আহ্বান, তারপর কিন্তু কেউ আমার ডাকে দিল না ছাড়া। বন্ধ, তবে কি তুমি বিফলে ফিরে এসো? না বিরাট, না, কিছুকে কোনোদিন বিফলে ফিরে আসতে পারে না। বান্ধব, অবশেষে পিনাকি শঙ্কর করেছি দেখ, তারপর আমার সাধনায় মুগ্ধ হয়ে দিয়েছে আমার এক এক হস্তে অর্জুন হস্তির আরো কি দিয়েছি জানো রে? আরো কি পেয়েছ বান্ধব? আরো দিয়েছে আমার অমরত্ব অমরত্ব প্রকারান্তে অমরত্ব দুঃখান্তে। তবে কি বান্ধব তোমার মৃত্যু নেই বান্ধব? মৃত্যু, মৃত্যু, বান্ধব, তুমি বলতে পারো কোনদিন নারী বেশি পুরুষ জন্মগ্রহণ করেছে এই পৃথিবীর বুকে? কি বললে বান্ধব? আমি এত কুলগুরু বাচস্পতি মহাশয়ের কাছে এত শাস্ত্রপতি অধ্যয়ন করেছি, কোনদিন শুনি নাই আমি কোন নারী মিশ্রিত পুরুষ আছে কি না। কিন্তু এই কথার অর্থ বান্ধব, কথার অর্থ হ্যাঁ বান্ধব, তবে শোনা যাবে না, যদি কোনদিন নারী বেশিত পুরুষ জন্মগ্রহণ করে এই পৃথিবীর বুকে, হ্যাঁ বান্ধব, সেই নারী বেশিত পুরুষের সাথে হবে হবে আমার রণ, তারপর রণাঙ্গের মাঝে হইবে আমার মৃত্যুর করো। আমি হাস্য বিরাট। বান্ধব, দেবতারা বড় ছোট, তাই তোমাকে দিয়েছে প্রকারান্তে অমরত্ব বর। আর বর দেওয়ার পরে ভয় দেখিয়েছে কোন নারী বেশিত পুরুষের সাথে যদি হয় না, সেই দিন হবে তোমার মৃত্যুর কারণ। বান্ধব, কোনদিন নারী বেশিত পুরুষ জন্মগ্রহণ করবি না। আর আমার মৃত্যু হবে না। বান্ধব, আজ থেকে তুমি আমার এই মৎস্য নগরে বান্ধব নয়, আজ থেকে তুমি আমার সেনাপতি নাও, আজ থেকে তুমি হবে এই মৎস্য নগরের 700 সৈন্যের প্রধান সেনাপতি। শুধু শুধু আমি মন্ত্রী নয়, আমি 700 প্রধান সেনাপতি। এটাই তো চেয়েছিলাম, এটাই চেয়েছিলাম বিরাট। কিছু যেটা চায় সেটাই পেয়ে যায়। একই বান্ধব, বিরাট, বান্ধব, আমি তোমায় একটা কথা জিজ্ঞেস করতে চাই। এই বান্ধব, বলো তো বিরাট, রাজার রাজ ধর্ম কয় প্রকার? কেন বান্ধব? তুমি তো শিখিয়েছিলে রাজধর্ম 3 প্রকার। এই প্রকার, যেমন যেমন
অন্নহীনদের অন্ন দান করা রাজার দ্বিতীয় রাজার এক ধর্ম। ধর্ম, আর রাজার দ্বিতীয় ধর্ম বস্ত্রহীনদের বস্ত্র দান করা রাজার দ্বিতীয় ধর্ম, আর রাজার সর্বশ্রেষ্ঠ ধর্ম রাজার সবচেয়ে বড় ধর্ম, সবচেয়ে শ্রেষ্ঠ বড় ধর্ম প্রার্থনা পূরণ করা। আজ আমি তোমার কাছে প্রার্থী রাজা একই বান্ধব, আজ আমার সম্মুখে করজোড়ে, আজ আমার সম্মুখে করজোড় নয় বান্ধব, তোমার স্থান হবে আমার ভক্তি। বড় বান্ধব, তুমি আমার কাছে প্রার্থী হই আজ করজোড়ে এসেছো। বড় বান্ধব বলো, কি চাও? রাজপ্রাসাদ, রাজমুকুট, রাজ ঐশ্বর্য, যা চাইবে রাজা তা তোমাকে হাসি মুখে দান করবে বান্ধব। রাজা তা হাসি মুখে তোমাকে দান। তোমার মুখের কথা আমি বিশ্বাস করি না রাজা বান্ধব, কি বললে বান্ধব? আজ আমার মুখের কথা বিশ্বাস করো না বান্ধব। মনে পড়ে বান্ধব, মনে পড়ে সেদিনের কথা। একদিন ছোট্টবেলায় রাস্তা থেকে কুড়িয়ে নি এই রাজ সিংহাসন আমাকে দান করেছিলেন। ছোট্টবেলায় তোমার ভক্তের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে এই রাজ আমার অবস্থা তুলে দিয়ে আজ বলছো বন্ধু আমার মুখের কথা বিশ্বাস হয় না। তবে বলো বন্ধু, তবে একটিবার বলো, ঠিক করলে রাজা বিরাটের মুখের কথা বিশ্বাস করবে? রাজা তো হাসি মুখে তোমাকে হাসতে হাসতে প্রদান নিজের ভাই হলেও সে নিজের ভাইয়ের মুখে ছুরি মারতে বান্ধব। নিজের দাঁতকে দিয়ে যার জীবের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা নেই। তুমি তো বান্ধব, বান্ধব তাই তোমাকে দিয়েও আমার বিশ্বাস নেই। একটি বলছো বান্ধব, তাই আমাকে দেখে বিশ্বাস করেন না। তাই চেয়ে দেখো, ঊর্ধ্বে অনন্ত নীল আকাশ, বান্ধব, নেমে শ্যামলা বসুন্ধরা, বান্ধব, সম্মুখে আমার বিকর সিংহাসন। কি বললে বান্ধব? সিংহাসন ছেড়ে তোমায় প্রতিজ্ঞা করতে হবে, আমি যা চাইবো তুমি আমায় মুক্ত করবে না। কি বললে বান্ধব? আজ আমার মুখের কথা বিশ্বাস হয় না। আমি যদি হই সত্যি আবদ্ধ, তাহলে তুমি প্রার্থীর কথা করিবে, প্রার্থনার কথা সম্মুখে বর্তন। বেশ বান্ধব, বেশ। তাই যদি হয় বান্ধব, আজ করিলাম ভীষণ প্রতিজ্ঞা। আজ তোমার সম্মুখে উঠে অনন্ত নীল আকাশ, নিম্নে আছে শস্য শ্যামলা বসুন্ধরা, সম্মুখে আছে তোমার দেহ, তোমার এই পিতৃতুল্য সিংহাসন। আমি এই সিংহাসন আমি স্পর্শ করি। আজ তুমি আমার কাছে যা চাইবে রাজা বিরাটটা হাসতে হাসতে তোমাকে দান করিবে বান্ধব। হাসতে হাসতে তো তোমাকে দান করবে বান্ধব। হাসতে হাসতে তোমাকে দান করিবে বান্ধব। চাই না তোমার রাজত্ব, চাই না রাজ ঐশ্বর্য, চাই না ওই সিংহাসন। আমি যেটা চাই সেটা আমি পাই। বড় বান্ধব, এই মৎস্যনগরে একমাত্র হর পার্বতী ছাড়া অন্য কোনো দেবদেবীর পূজা হবে না। এমন ভাবে আমার কাছে প্রার্থনা করো না বান্ধব। এই মৎস্যনগরীর পূজাবাসীগণ সবাইকে আমার কাছে সন্তানের সমতুল্য, তাই কেমন করে এদের কাছ থেকে আমাদের নিজস্ব অধিকার কেড়ে নেব? পারবো না বাবা, পারবো না। এছাড়া অন্য প্রার্থনা চাও রাজা বিরাট হাসতে হাসতে দান করবে।
পারবে না তোমার এই অন্যায় আদেশি করিতে পারো না বান্ধবী, অন্যায় আদেশি করিতে পারো। আমি জানতাম রাজা বিরাট পারবে না আমার প্রতিজ্ঞা পূরণ করতে। ভাই, রাজপ্রাসাদ পরিত্যাগ করে চলে যাবো আমি আমার সেই বুড়ানির মাঝে সাধনার বেদি। যাওয়ার সময় রাজা বিরাট তোমার ওই তরুণ দুয়ারে দাঁড়িয়ে প্রজাবৃন্দদের ডেকে ডেকে কি বলবো জানো? এই বান্ধব কে? রাজা বিরাট একটা প্রবঞ্চ, রাজা বিরাট একটা ঠক, রাজা বিরাট একটা মিথ্যা রাজা বিরাট নয় মিথ্য, নয় প্রবঞ্চ, নয় শেঠক, তাই আজ করেছে ভীষণ প্রতিজ্ঞা। তাই তুমি আমার কাছে যাচ্ছ, আমি তাই প্রার্থনা করিব পূরণ। এই মুহূর্তে মৎস্যনগরে এক প্রান্ত হতে আমি অপর প্রান্ত পর্যন্ত সবাইকে ভেড়া পিটিয়ে বলবো, ওরে মৎস্যনগরের প্রজাবাসীগণ, আজ থেকে এই মৎস্যনগর মাঝে একমাত্র হর পার্বতী ছাড়া অন্য কোন দেবতারে হবে না পূজা। পূজা বান্ধব, আজ এই মৎস্যনগরে তুমি কিছু দেখতে পাচ্ছ বান্ধব? দেখতে পাচ্ছ বান্ধব? ওই দেখো, ওই পশ্চিম আকাশে একটা কালো মেঘ জমেছে। ওই কালো মেঘে হয়তো একটি প্রচন্ড ঝড় আসছে, আর সেই ঝড়ে এই মৎস্যনগরটা সব তোলপাড় হয়ে যাবে। বলতে পারো বান্ধব, আজ মাসে কি মাস? আজ মাসে চৈত্র মাস। তাই এই চৈত্র মাসে কি দেখে গেলাম জানো? আজ চৈত্র মাসে দেখে গেলাম তোমার দু চোখে এই মৎস্যনগরের সরিমুখ আমি সর্বনাশ পেয়েছি। আমি আর তোমাকে নয়, তোমাকে আমি সর্বনাশ জানি না। সর্বনাশ সর্বই দেবতাদের, যারা আমার সাধনার বেদি মূলে আমার ডাকে দিল না, যারা সারা তাদের পেয়ে সেই সব দেবতাদের আমি স্থানে নিতে দেবো না। মৎস্যনগরে স্থান পাবে একমাত্র হরবল্লী, পার্বতী ছাড়া এই মৎস্যনগরে অন্য কোনো দেবী পূজা হবে না। আমার আদেশ, এবার প্রান্ত হতে ওপার প্রান্তে ভেড়া দিয়ে জানিয়ে দেব। আর যদি কেউ আমার আদেশ লঙ্ঘন করে, তোর চুলের মুষ্টি সাধারণ টানতে টানতে নিয়ে আসবো আমার প্রাসাদে। দেব না অন্ন, কৃষ্ণায় দেব না বাড়ি, মুখে পাথর লাগিয়ে দেব। তারপর প্রভাত হওয়ার সাথে সাথে দক্ষিণ মশানে তার বলি দেব। আদেশ ছিল চাবুকে আঘাতে আঘাতে সর্বাঙ্গ রক্তে রাখিয়ে দেব। আমি বিরাট রাজ্যের মহামন্ত্রী কি
আহা!